জন্য তো ছিলই রামনবমীতে, কিন্তু এই রামনবমী মিছিলে পায়ে হাঁটলেন সবাই, কিন্তু রামনবমীতে তুঙ্গে রাজনৈতিক তরজা। খেলায় না পড়লে বিড়াল কাছে চড়ে না। এখন মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীতে ছুটিও দিচ্ছেন, তৃণমূলও নাম নিচ্ছে। ভূতের মুখে রাম শুনে আমাদের ভালোই লাগছে। রাম কারুর পিতৃ দেবের নয় না। আমি আমার ভগবানকে যদি পুজো করি, আমি যদি কোনো ঠাকুরকে মানি, বাধ্যবাধকতাকে সবাই নিজেদের ভালোবাসে। শুক্রবার থেকে লোকসভা ভোট শুরু, তার আগে বুধবার রামনবমী। বিজেপি তৃণমূল দুদলের নেতারাই রামনবমীর মিছিলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি এখন রামনবমীর কথা বলবেন, আবার সন্ধ্যাবেলায় গিয়ে বলবেন জয় শ্রীরামটা গালাগালি। তৃণমূলের রাজনীতি বিভাজনের রাজনীতি। রামকে নিয়ে উগ্রভাবে মিছিল করলেন, তাদের লক্ষ্য হচ্ছে ভোট রাজনীতি। ফলে বিজেপিরা হচ্ছে ভেজাল রাম ভক্ত। মোদির মুখ চলছে না, বিজেপির কোনো নেতাদের মুখ চলছে না, সেই কারণে ভগবান রামের মুখ দিয়ে মিছিল করতে হচ্ছে। এরা বাধ্য হয়ে এসব করছে, ভক্তিতে নয়, ভয়ে। ভালো লাগছে, জাগরণ হয়েছে। রাম নিয়ে রাজনীতি তো বিজেপি শুরু করেছিল, এবং ওনারা 365 দিন রামের নামে রাজনীতি করে। আজকে রামনবমী, ফলত আমরা আজকের দিনে ওনাকে স্মরণ করতেই পারি। তৃণমূলের তো কোনো ধর্ম নেই, রাজনীতির জন্য ধর্মের চেঞ্জ করে নেয়, ফলে এতে রাজনীতি আগে পরে ধর্ম। ধর্ম নিয়ে রাজনীতি করছে তৃণমূল, ধর্ম নিয়ে রাজনীতি করছে তৃণমূল। জয় শ্রীরাম। নিউজ 18 বাংলা।